রাবিয়া বলছিল, রিনি তুই কি আমাদের চোখ ফাঁকে দিয়ে বাসায় তোর বয়ফ্রেন্ড নিয়ে আসিস আর নষ্টামি খেলাতে মেতে থাকিস প্রতি রাতে? রিনি বলে, মা তুমি এসব কি বলছো? আমি কারোর সাথে প্রেম অব্দি করিনি, আর শারীরিক সম্পর্ক লিপ্ত হওয়া তো দূরের কথা, তাছাড়া এই রুমে তো কেউ নেই। বাবা বলল, আজকাল মেয়েদেরকে বিশ্বাস করা কঠিন। এ কথা বলাতেই রিনি কেঁদে দিয়ে বলল, আর যদি এমন কিছু হতো তাহলে বাইরে সহস্র হোটেল আছে, ওখানেই যেতাম। তোমাদের সাথে এক ঘরে থেকে এমন কিছু কল্পনাই করতে পারি না। রাবেয়া মেয়েকে অবিশ্বাস করেনি। এক পর্যায়ে রিনিকে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়া নিয়ে জিজ্ঞেস করে কোনো লাভ হয়নি। মেয়েকে জড়িয়ে ধরলো, কারণ সে যা বলছে সব ঠিক কথায়। মেয়ে তো এমন কিছু চাইলে ঘরের বাইরে অনায়াসে করতে পারতো, তাহলে কি হয় প্রতি রাতে রিনির ঘরে? মেয়ের উপরে বিশ্বাস থাকলেও সন্দেহ যেন একটু রয়ে যায়। ঠিক আছে মা, ঘুমা, এই কথা বলে দুজনেই চলে আসলো। তারা দুজন রুমে আসলো। বাবা বলল, রাবেয়া আগামীকাল রাতে মেয়ের রুমে লুকিয়ে থাকবে। সন্তানের ভালো মন্দ দেখা মা বাবার কর্তব্য, আর খারাপ কিছু করে থাকলে আমি ওই মেয়েকে কঠিন শাস্তি দেব।